শিক্ষা সামগ্রী বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করলেন স্থানীয় বিধায়ক। নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ মণ্ডলে আজ একটি বিশেষ সামাজিক ও জনসংযোগ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। শক্তি প্রমুখ 14 নম্বর ওয়ার্ডের মাননীয় গৌতম রায় মহাশয়ের নেতৃত্বে এবং মাননীয় তারক মালাকারের আন্তরিক উদ্যোগে এই সমগ্র কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। সভাটির শুরুতে পুষ্পস্তবক ও মাল্যদানের মাধ্যমে উপস্থিত মাননীয় বিধায়ক সহ অন্যান্য ব্যক্তিবর্গকে সংবর্ধনা জ্ঞাপন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজকের এই অনুষ্ঠানে এলাকার শিশুদের পড়াশোনায় উৎসাহিত করতে তাদের হাতে খাতা, পেন এবং মিষ্টি তুলে দেওয়া হয় এবং এই ধরনের অনুষ্ঠান আগামীতেও বড় আকারে করা হবে বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির উদ্যোক্তারা। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা শিক্ষক তারকনাথ চ্যাটার্জি মহাশয়। এছাড়াও এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই কর্মসূচিতে সামিল হন এবং বক্তব্যের মাধ্যমে উপস্থিত অভিভাবক ও শিশুদের উদ্দেশ্যে প্রত্যেকটি বাচ্চাকে নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিশুদের ভবিষ্যৎ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই, এই বার্তাই দেওয়া হয় এই অনুষ্ঠান থেকে। কর্মসূচি চলাকালীন মাননীয় বিধায়ক মহাশয় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং বিশেষ নজর দেবেন বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে এই যে এখানে রাজাদিঘির পাশে যে অনুষ্ঠান হয়েছিল, এটা মূলত কিসের উদ্দেশ্যে করা হয়েছিল? এটা আমাদের ভারতীয় জনতা পার্টির 14 নম্বর ওয়ার্ডের আজকে দেবতুল্য কার্যকর্তারা একটা সমাজসেবামূলক ছোট্ট অনুষ্ঠান রেখেছিল, যে এইখানে যে আমাদের এই হরিজন পল্লী রয়েছে, এই হরিজন পল্লীর সমস্ত যে বাচ্চা, সেই বাচ্চাদেরকে শিক্ষার উপকরণ তুলে দেওয়া এই কার্যক্রম ছিল। তো এখানে আসার পরে হরিজন পল্লীতে একটা জলের সমস্যা আছে। এখানে মহিলারা দাবি করছে যে তারা পূর্বে ভালো জল পায়নি, জলের কানেকশনও খারাপ রয়েছে। আগামীতে যদি জলের ব্যবস্থা এখানে করা যায় সে বিষয়ে কথা বললাম, সে বিষয়ে সচেষ্ট থাকবে। বাচ্চাদের হাতে যে এই খাতা, পেন এগুলো তুলে দিয়ে কেমন লাগছে? ভালো, এটা তো ভালো কাজ সমাজের জন্য। এই ধরনের পরিবেশ পশ্চিমবঙ্গে ছিলই না, শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছিল। আস্তে আস্তে নতুন জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার মানুষ প্রতিষ্ঠা করেছে। মানুষ আগামী দিনে দেখতে পাবে যে এই সরকার আজকে শিক্ষার সেই পুরাতন যে ঐতিহ্য, যে গরিমা, সেটাকে ফিরিয়ে আনবে। নমস্কার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত বাচ্চাদেরকে খাতা, পেন এসব দেওয়ার জন্য। তা আমরা এটা দিয়ে আনন্দিত, বা আরও সামনের দিনে আরও দিতে চাই। আপনাদের সহযোগিতা, সবারই সহযোগিতা। নমস্কার। আজকের অনুষ্ঠানটা করে কেমন লাগছে? খুব ভালো। কে কে উপস্থিত ছিলেন? এখানে অনেকে উপস্থিত ছিলেন, জেলা থেকে বা মণ্ডল থেকে অনেকে উপস্থিত ছিলেন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি তারক মালাকার, আমি ভারতীয় জনতা পার্টির একজন। হরিজন পল্লী তাদেরকে খাতা, পেন্সিল, পেন এসব আমরা ক্ষুদ্র আমাদের একটা প্রয়াস আমরা চালু করলাম। আগামী দিন আমাদের ইচ্ছা আছে আরও বড় করে, আরও সবাইকে যাতে নিয়ে আগামী দিন যে শিক্ষিত ছেলেমেয়ে, দুস্থ ছেলেমেয়ে থাকে, তাদের শিক্ষার ব্যবস্থা যদি আমরা করতে পারি আমাদের তরফ থেকে, আমরা সেই চেষ্টাও করবো। আমরা আপাতত ক্ষুদ্র আমাদের প্রয়াস শুরু করলাম, এটা আমাদের চালু থাকবে। কেমন লাগছে অনুষ্ঠানটা করতে পেরে? সুন্দর বাচ্চাদের হাত তুলে দিয়ে এত সুন্দর লাগছে। ফুলের মতো বাচ্চাগুলো আগামী দিনেরা যদি সঠিক শিক্ষা আলো পায়, আমার মনে হয় এখান থেকে অনেক বাচ্চা ভালো জায়গায় যাবে এবং আমাদের দেশের অনেক সুনাম অর্জন করবে এবং দেশকে একটা জায়গায় নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম গৌতম রায়। কি দায়িত্বে আছেন? আমি আছি বিজেপি 14B শক্তি প্রমুখ।